নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। ভর দুপুরে বোমাতঙ্ক মিলনপল্লীতে, নিষ্ক্রিয় করতে গিয়ে পাওয়া গেল তুবড়ি। উত্তরের পর্যটনকে তুলে ধরতে ফের একবার অরেঞ্জ ফেস্টিভ্যাল, প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন উদ্যোক্তারা। এখন খবর বিস্তারে। শিলিগুড়ি নিউ মিলনপল্লী এলাকার সুকান্ত বাইলেনে গোলাকার একটি বস্তুকে কেন্দ্র করে বোমাতঙ্ক এলাকায়। তবে ওই বস্তুটি দেশি বোমার আকারের সাথেই ছিল একটি সলতে, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে যায় পুরো এলাকায়। শুক্রবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে একটি নালায় ওই বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে এক কিশোর। এরপর সেই কিশোর অন্যদের খবর দিলে স্থানীয়রা বস্তুটিকে দেখে পুলিশকে খবর দেয়। তৎক্ষণাৎ শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় সিআইডি বোম স্কোয়াডকে। বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই বস্তুকে জলে ভিজিয়ে নিয়ে যায়। পরে সেটিকে মহানন্দা নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয়। কি করে ওই এলাকায় ওই বস্তু এলো, পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আধা ঘন্টা এক ঘন্টা আগে একটা বাচ্চা ছেলে আমাকে বলছে, কাকু দেখো, আমি দোকানে যাচ্ছিলাম একটা চিনি আনতে, তখন আমাকে বললো যে কাকু দেখো এখানে একটা কী পড়ে আছে। তখন আমি ওকে বললাম যে ভাগ এখান থেকে, কিছু না এটা। তারপরে দেখলাম যে সলতা আছে, ছবিটাও তুলে আমি টেলিফোন এক্সচেঞ্জ অফিসারদেরকে ডাকার পর সব অফিসাররা দেখলো, দেখার পর বললো না সত্যি হতেও পারে বোম, গোল দড়ি দিয়ে বাঁধা এবং সলতাও আছে। এখন আতঙ্কিত ভয় আছে, দুই পাশে ওয়াল আছে, আমাদের পাড়াও কিছু বাড়িঘর আছে, এই জন্য ভয়ে আমি থানাকে ফোন করলাম, পুলিশ আসলো। হাসপাতালে রোগীদের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সরব অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেপুটি সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মাতৃমার পাশে বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে, হাসপাতালে শৌচালয় পরিষ্কার রাখতে হবে, আউটডোর সকল বিভাগে নির্ধারিত সময়ে ডাক্তারদের বসতে হবে ইত্যাদি একাধিক দাবিকে সামনে রেখে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়। এ বিষয়ে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সভানেত্রী যুথিকা নাথ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যদি দ্রুত সমাধান না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এটা স্বীকার করে নিলেন, হচ্ছে সেটাও আমরা দেখব। আর বিশ্রামাগারের ব্যাপারটা বললেন যে সেইখানে আমরা একটা বারবারই এমএসডিপি বলেছে যে সামনে অন্তত একটা বসার ব্যবস্থা করবেন, কিন্তু রাস্তার উপরে করা যাচ্ছে না। বললেন যে জায়গার অভাব আছে, কিন্তু সাইডে নাকি তারা একটা করেছে, এটা বললেন। নকশালবাড়ি বাজারের একটি গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে একে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার ওই খামার থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় ব্যবসায়ী ও নকশালবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনা খবর পেয়ে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সাত সকালে ফের উত্তরকন্যার সামনে দুর্ঘটনার শিকার একটি কন্টেনার গাড়ি। ঘটনায় হতাহতদের কোনো খবর না থাকলেও এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, কন্টেইনার গাড়িটি গুজরাট থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় সকাল 6টা নাগাদ হঠাৎই গাড়ির সামনে একটি স্কুটি চলে আসায় সেই স্কুটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। गाड़ी चलाते तो सुबह सुबह गाड़ी लेके आ रहे थे, मोड़ पे अचानक से আগামী ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অরেঞ্জ ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিনিধি দলের সাথে প্রস্তুতি বৈঠক সারলেন অরেঞ্জ ফেস্টিভ্যালের কর্ণধার রাজ বসু। শুক্রবার ধূপছড়ায় অবস্থিত একটি বেসরকারি রিসর্টে এই আলোচনা পর্বের বিভিন্ন হোমস্টে ও গ্রামীণ পর্যটনের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, এই ফেস্টিভ্যালে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ধারাবাহিকতা সহ ভুটান, নেপাল ও বাংলাদেশের শিল্পকলা, সাংস্কৃতিক দল সহ পাহাড়ি অঞ্চলের খাবার বিরাট সম্ভার তুলে ধরা হবে। সিকিমের ইয়াংয়াং গ্রাম থেকে শুরু করে লাতপঞ্চার, সিটং সহ নেপাল ডুয়ার্স সংলগ্ন ঝালুম, বিন্দু, তোদে, গুরুবাথান এবং ঝান্ডির প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে প্রাকৃতিক সংরক্ষণ সহ পাখি নিরাপত্তার বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা হয়।
উপজাতির কৃষ্টি সংরক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। এটা বিশেষ করে আমরা আমাদের এই মিটিংটা আমাদের খুব সামনে ডিসেম্বরের 6, 7, 8 আমরা হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল, যেটা আমরা কলকাতা সিটি সেন্টার সল্টলেকে আমরা করে থাকি, সেই ফেস্টিভ্যালের আজকে মিটিং ছিল। আমাদের এই এন্টায়ার নর্থ বেঙ্গল, সিকিম, নেপাল, ভুটান বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ট্যুরিজম কমিউনিটি লিডার্স আছে, তারা প্রত্যেকে আজকে এখানে রিপ্রেজেন্ট করে আজকে এসছেন এবং কি করে আমরা এইবার হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যালে আমরা আরও বেশি করে আমরা বেটার প্রমোশন করতে পারবো। এই এন্টায়ার রিজন একদম অরুণাচল থেকে নিয়ে হিমাচল অবধি এন্টায়ার অরেঞ্জ ল্যান্ডস্কেপ যেটা আছে, এইটাকে আমরা কি করে প্রমোট করতে পারবো, বিভিন্ন গ্রামীণ অঞ্চলে করে থাকি এবং সেখানটা গ্রামীণ পর্যটন এবং তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী করে ডেস্টিনেশনের মানুষরা নিজেরাই এম্পাওয়ার্ড হয়ে নিজেরাই করতে পারবে, সেই জায়গাটা আমরা তুলে ধরতে চাই আমাদের এই আন্দোলনের মধ্যে। ব্যাংকের 3য় তলার চাল ভেঙে এনায়েতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে চুরির চেষ্টা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আনুমানিক রাত্রি 10:30 নাগাদ। জানা যায়, ব্যাংকের 3য় তলার চাল বাটখারার লোহার রড দিয়ে ভেঙে ব্যাংকে ঢোকে দুষ্কৃতীরা। এরপর কাঁচি দিয়ে সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়া হয়। এরই মাঝে তালা ভাঙার আওয়াজ শুনতে পেয়ে নিচে থাকা নাইট গার্ড চিৎকার করে ওপরে উঠতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। পুলিশ তড়িঘড়ি এসে সিসিটিভি ফুটেজ সহ পুরো ঘটনা খতিয়ে দেখে। এদিনের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাংক কর্মীদের মধ্যে। কোঅপারেটিভ ব্যাংকের কর্মী মোহাম্মদ মতিউর হাসানের কথায়, তিনি বাড়িতে ছিলেন সেই সময়। ব্যাংক কর্মীর ফোন পেয়ে ব্যাংকে এসে দেখতে পান লোহার রড, কাঁচি ইত্যাদি সরঞ্জাম মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমি রাত্রি 10:45 তখন বাজে, তখন সুপার বাজারে ছিলাম আমার বন্ধুদের সাথে। ওখান থেকে নেমে এসছি, তো দেখছি এখানে মানে এরা 2-4 জন জড়ো হয়ে আছে, কোঅপারেটিভ স্টাফগুলো। এরা বলছে যে চোর এসেছিল, চোর পালিয়ে। তখন আমি এখানে ঢুকলাম। আমি ঢোকার পরে যা দেখলাম, সিঁড়ি ঘরের উপরে যেটা অ্যাসবেস্টার দেওয়া আছে, ওটাকে ওরা আগে ভেঙেছে। ভেঙে এইটা দিয়ে নেমেছে। নেমে মনে হচ্ছে এখান থেকে 5 কেজির একটা বাটখারা ওইখানে দেখলাম, আর কাঁচি, একটা রোডটাও এখানে ছিল রাখা। এই জিনিসগুলো ওরা উপরে নিয়ে গেছে। মনে হয় 2-3 জন ছিল ওদের দলে। আগে আরেকটা জিনিস দেখলাম, ওখানে যেখানে যে রুমে ভল্ট আছে, টাকা পয়সা রাখার বাক্স যেটা, সেখানে যেটা সিসি ক্যামেরার তার গেছে, ওটা কাটা দেখলাম। তারপরে মেন অফিসটা খুলেছে, অফিসে গিয়ে খুলে দেখছি ইন্টারনেট পরিষেবা তারটা কেটে দিয়েছে। তারপরে আরও হয়তো অনেক কিছু চেষ্টা করছিল যে সব কিছু বন্ধ করে ওরা করবে। বাগডোগরার কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কন্টেনার ট্রাক। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর রাতে। ঘটনায় আহত ট্রাক চালক। জানা গিয়েছে, ওই কন্টেনার ট্রাকটি আগ্রাতলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। বাগডোগরার কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। ঘটনায় ট্রাকের চালকের মাথায় চোট লেগেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। ভর দুপুরে বোমাতঙ্ক মিলনপল্লীতে, নিষ্ক্রিয় করতে গিয়ে পাওয়া গেল তুবড়ি। উত্তরের পর্যটনকে তুলে ধরতে ফের একবার অরেঞ্জ ফেস্টিভ্যাল। প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন উদ্যোক্তারা। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।